সরলা, তুমি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো। বর্ষাকাল আসার আগেই কেমন ঘন কালো মেঘ জমেছে। এবার বর্ষায় না জানি কি অবস্থা হয়। বৌদি, আমার তো এই মেঘলা আকাশ দেখলেই মনের ভেতর কেমন একটা ভয় হয়। আমাদের দুই পরিবারের সংসারের অবস্থা এখন মোটেও ভালো নয়। তুমি একদম ঠিক কথাই বলেছ সরলা। মাঠের সমস্ত ফসল এবার নষ্ট হয়ে গেল। পুরুষ মানুষদেরও বাইরে কোনো ভালো কাজ নেই। বৌদি, তুমি তো তাও নিজের সংসারটা কোনোভাবে টেনে টুনে গুছিয়ে রাখছো, কিন্তু আমাদের ঘরের রতন প্রতিদিন কম বাজার নিয়ে আসে। রতন তো চেষ্টা করছে সরলা। সুখ এবং দুঃখ তো মানুষের জীবনে পথের মতোই আসে আর যায়। আগে এই দুর্যোগ থেকে আমাদের ঘর বাড়ি রক্ষা পাক। ওসব কথা বাদ দাও বৌদি। আমি তবে এবার নিজের ঘরের দিকে রওনা দিই। জানালাগুলো সব ঠিকঠাক ভাবে বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও সরলা। ঘরের ভেতরের সমস্ত বিছানাপত্র আবার এই বাইরের ঝোড়ো বাতাসে ভিজে না যায়। মারে, বাইরে অন্ধকার আর কড়া বাতাস বইছে। আমি একজন সাধারণ বৃদ্ধ মানুষ। এই বৃষ্টির মধ্যে আমার যাওয়ার কোনো ভালো জায়গা নেই। তুমি আমায় একটুখানি আশ্রয়ের জায়গা দাও মা। বুড়িমা, আপনি এই মাঝ সন্ধ্যায় একা একা এই বৃষ্টিতে পথে কোথায় ঘুরছেন? আপনার শরীরটা তো একেবারে ভিজে গিয়েছে। আপনি আর বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতরে চলে আসুন। মারে, আমি তো আসলে একজন সহায় সম্বলহীন ভিক্ষুক। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষা করেই আমার দিন চলে। এখন এই দুর্যোগের রাতে মাথা গোঁজার মতো কোনো আশ্রয় খুঁজে না পেয়ে তোর দরজায় এলাম। বুড়িমা, আপনি অমন করে নিজের মন ছোট করবেন না। আমাদের এই ছোট ঘরে যতটুকু জায়গা আছে আপনি সেখানেই আজ নিশ্চিন্তে রাতটা পার করে দিতে পারবেন। আমি খাবারের ব্যবস্থা করছি। মারে, তোর এই ভালো মন দেখে আমার চোখ দুটো একেবারে জুড়িয়ে গেল। এই সামান্য ভিক্ষুকের জন্য তুই ঘরের দরজা খুলে দিলি। ওপরওয়ালা তোর এই সংসারের অনেক বড় মঙ্গল করবেন। আপনি এখন আর ওসব দরকারি কথা ভাববেন না বুড়িমা। আপনি এই শুকনো কাপড়টা দিয়ে নিজের হাত মুখ ভালো করে মুছে নিন। আমি রান্নাঘর থেকে গরম ভাত বেড়ে নিয়ে আসছি। বৌদি, আমি তো আজ সকালে উঠোনে পা দিয়ে অবাক হয়ে গেলাম। তোমার ঘরের কোণে ওটা কোন অপরিচিত বৃদ্ধ মানুষ বসে আছে? সরলা, তুমি অমন কড়া সুরে কথা বলো না। উনি হলেন একজন সাধারণ বুড়িমা। কাল সন্ধ্যার সময় যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন আমাদের এই দরজায় উনি এসেছিলেন। বৌদি, তুমি তো দুনিয়ার সমস্ত মানুষকে নিজের ভালো মানুষ ভেবে ঘরের ভেতর ডেকে নাও। এভাবে যাকে তাকে জায়গা দিও না, পরে কিন্তু বিপদে পড়ে যাবে। সরলা, আমাদের আছেই বা কি? আর আমরা কি বা বিপদে পড়ব? কোনো সমস্যা নেই। চোর এসে আমাদের কি বা ক্ষতি করবে শুনি? আমি চোরের কথা বলছি না বৌদি। তবে বুড়ি যদি এই রোগ নিয়ে তোমার ঘরে বেশি দিন থাকে, তবে তোমার ওপর বাড়তি বোঝা হবে। বুড়িমার একটু জ্বর হয়েছে সরলা। জ্বরটা সেরে গেলেই বুড়িমা চলে যাবেন। এই বিপদের দিনে একজন অসুস্থ মানুষকে ঘরের বাইরে বের করে দেওয়া ঠিক নয়। বৌদি, তুমি তো সবসময় নিজের বুদ্ধিতেই চলো। আমার কোনো পরামর্শ তো তোমার পছন্দ হবে না। আমি তবে নিজের ঘরে যাই। মারে, আজ শরীরের জ্বরটা ভালো করে সেরে গিয়েছে। এবার তবে আমি নিজের পথ ধরে বিদায় নিই মা। বুড়িমা, আপনি এই সন্ধ্যার অন্ধকারে একলা পথে কোথায় যাবেন? আজকের রাতটা না হয় আমাদের এই গরিবের ঘরেই আপনি থেকে যেতেন। না রে মা, আমায় এবার নিজের আস্তানায় ফিরতেই হবে। তবে যাওয়ার আগে তোকে এই সামান্য উপহারটা আমি দিতে চাই মা। বুড়িমা, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? আপনি তো একজন সাধারণ ভিখারি। আমার পক্ষে এই টাকা নেওয়া সম্ভব নয়। মারে, আমি আসলে কোনো ভিখারি নই। আমার কোনো উত্তরাধিকার বা সন্তান নেই। তাই ভালো মানুষদের এভাবেই ঘুরে ঘুরে সাহায্য করি। বুড়িমা, এই বর্ষার দিনে আমাদের অভাব চলছিল। এই সময় আপনার দেওয়া টাকা পেয়ে আমার সংসারের অনেক বড় উপকার হলো। তুই ভালো মেয়ে রে মা। মানুষের সেবা করার এই স্বভাবটা তুই নিজের মনের ভেতর সব সময় ভালো করে বাঁচিয়ে রাখিস। বুড়িমা, আপনার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো।
এই বর্ষার দিনগুলো শেষ হলে আপনি কিন্তু আমাদের ঘরে আবার আসবেন। বৌদি, ঘরের ভেতর হ্যারিকেন জেলে একলা বসে কি করছো? ওই অপরিচিত বুড়িটাকে তো তোমার ঘরের দাওয়ায় কোথাও দেখতে পাচ্ছি না। সরলা, তুমি বুড়িমার খোঁজ করছো? বুড়িমা তো আজ সন্ধ্যার ঠিক আগেই নিজের পথ ধরে চলে গিয়েছেন। বুড়ি কি তবে একেবারে খালি হাতেই চলে গেল বৌদি? তুমি তো ওর জন্য নিজের ঘরের জমানো চাল ডাল খাটুনি করে রেঁধে খাওয়ালে। না সরলা, বুড়িমা একেবারে খালি হাতে যাননি। তিনি যাওয়ার আগে আমার হাতে অনেকগুলো টাকা পয়সা উপহার দিয়ে গিয়েছেন। বৌদি, তুমি কেমন আজব কথা বলছো গো? একজন সামান্য ভিখারি বুড়ি তোমাকে এতগুলো টাকা পয়সা কোথা থেকে দেবে? সরলা, বুড়িমা আসলে কোনো সাধারণ ভিখারি নন। ওনার কোনো উত্তরাধিকার নেই, তাই ভালো মানুষদের পরীক্ষা করে এভাবেই টাকা দেন। বৌদি, বুড়ি তোমার বাড়িতে না গিয়ে আমার বাড়িতে গেলেও তো পারতো বলো। আমার ঘরে গেলে আমি ওনাকে আরো কত ভালো করে যত্ন করতাম। সরলা, এখন ওসব কথা বলে আর কি লাভ বলো? তুমিই তো কাল সকালে আমায় বলেছিলে অমন অজানা মানুষকে আশ্রয় দিলে নাকি বিপদে পড়বো। বৌদি, আমি তো তখন ওনার আসল পরিচয় ভালো করে জানতামই না। তোমার এই কপাল দেখে আমার কিন্তু হিংসে হচ্ছে। মা, ঘরে কেউ আছো কি? আমি দূর থেকে হেঁটে আসছি। এই রোদের মধ্যে আমার শরীরটা ক্লান্ত লাগছে। আমায় একটুখানি আশ্রয় দাও না মা। আপনি সাত সকালে আমার ঘরের দরজায় এসে আমার করে জোরে জোরে ডাকছেন কেন? আমাদের ঘরে কোনো বাড়তি জায়গা অবশিষ্ট নেই, আপনি অন্য কোথাও যান। মা, আমি একজন প্রবীণ বৃদ্ধ মানুষ। এই পথে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার মতো কোনো ভালো জায়গা খুঁজে না পেয়ে তোরই দুয়ারে এলাম মা। রতন, তুমি একটু এদিকে এসো তো। এই বৃদ্ধ লোকের সাথেও ওই বুড়ির মতো সম্পত্তি বা টাকা পয়সা থাকতে পারে তো? সরলা, তুমি হঠাৎই অজানা বৃদ্ধ লোককে দেখে এমন সম্পত্তির কথা ভাবছো কেন? ওনাকে পথ থেকে রেখে ঘরে তোলা কি ঠিক হবে? রতন, তুমি বুদ্ধি রাখো না। কাকাবাবু, আপনি ঘরের ভেতরের খাটের ওপর গিয়ে শান্তিতে আশ্রয় নিন। মা, আমায় কি একটুখানি জল খেতে দেবে? গলাটা শুকিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেব। রতন, তুমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কাকাবাবু চটের ঝোলাটা ঘরের ভেতর সাবধানে গুছিয়ে রাখো। বৌদি, আমার ঘরেও আজ সকালের দিকে ওই বুড়ির মতো একজন প্রবীণ বৃদ্ধ মানুষ আশ্রয়ের জন্য এসেছেন। সরলা, তুমি অমন করে হাঁপাচ্ছ কেন? ঠান্ডা মাথায় গুছিয়ে বলো তো, কে এসেছেন তোমার ঘরের দুয়ারে? বৌদি, হরিপদ নামের এক বৃদ্ধ লোক আজ সকালে আমার বাড়িতে এসেছে। আমি ওনাকে আদর যত্ন করে নিজের ঘরের ভেতরে আশ্রয় দিয়েছি। সরলা, তুমি তো প্রথমে ওনাকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, এখন হঠাৎ অমন অপরিচিত মানুষকে নিজের ঘরের ভেতরে ডেকে নিলে কেন? সবকিছু ভেবেচিন্তে কাজ করছো তো? বৌদি, তুমি কি ভাবছো আমি বুদ্ধি রাখি না? ওই বৃদ্ধ লোকের চটের ঝোলাটা ভারী, ওনার কাছেও নিশ্চয়ই অনেক সম্পত্তি আছে। সরলা, দুনিয়ার সবাই যে ওই বুড়িমার মতো ভালো মনের মানুষ হবে এমন তো কোনো কথা নেই। তুমি লোভের বশে কোনো বড় ভুল করো না। বৌদি, তুমি নিজের মনে হিংসে করছো বলেই আজ আমার সামনে দাঁড়িয়ে এমন ধরনের কড়া কথা বলছো। আমি ওনাকে অনেক বড় বড় মাছ মাংস খাইয়ে খুশি করব। সরলা, আমি তোমায় নিজের বোন ভেবেই পরামর্শ দিচ্ছি। তুমি যদি আমার কথাকে হিংসে ভাবো তবে নিজের বুদ্ধিতেই চলো, আমি আর কিছু বলবো না। রতন, তুমি বাজার থেকে সামান্য অল্প জিনিসপত্র হাতে নিয়ে ঘরে এলে কেন? এই চিলতে আলু আর চাল দিয়ে কি হরিপদ কাকাবাবুর কোনো ভালো খাবার হবে? সরলা, তুমি আমার উপর অমন চড়া সুরে বকাবকি করছো কেন? হাটে আজকে সমস্ত জিনিসের দাম, আমার কাছে তো আর একটা টাকাও বাড়তি ছিল না। রতন, তুমি বোকা মানুষ। আমাদের ঘরে এত একজন সম্পত্তির মালিক অতিথি হয়ে এসেছেন, আর তুমি ওনার সামনে এই সামান্য খাবার তুলে দেবে? সরলা, আমার পকেটে তো আর নতুন পয়সা অবশিষ্ট নেই। আমি অল্প টাকা দিয়ে চারিদিকের হাট ঘুরে এর চেয়ে বেশি বাজার আর কিভাবে আনবো? রতন, তুমি আর এক মুহূর্ত হাত গুটিয়ে দাঁড়িয়ে থেকো না তো। এই নাও, আমার হাতের এই সোনার গয়নাটা আমি খুলে তোমার হাতে দিয়ে দিচ্ছি। সরলা,
তুমি নিজের এত আদরের বিয়ের গহনা এই অপরিচিত বৃদ্ধ মানুষের খাবারের জন্য একবারে হাটের বাজারে বিক্রি করে দিতে বলছো? রতন, তুমি নিজের বুদ্ধিটা একেবারে হারিয়ে ফেলেছো। এই গয়না বিক্রি করে টাকা দিয়ে হাট থেকে মাছ, খাসির মাংস তাড়াতাড়ি কিনে নিয়ে এসো তো। কাকাবাবু, আজকের এই খাসির মাংসের ঝোল আর রুই মাছের তরকারি আপনার মুখে কেমন লাগছে? আপনার কোনো কিছুর কমতি হলে আমায় বলবেন কিন্তু। মা, রান্না চমৎকার হয়েছে রে। এই বুড়ো বয়সে এত আদর আর যত্ন, আর এমন মাছের মাথা আমি অনেক দিন কোনো মানুষের ঘরে বসে খাইনি মা। কাকাবাবু, আপনার যদি আমাদের এই ছোট ঘর পছন্দ হয়ে থাকে তবে আপনি এখানে আরো অনেক দিন থাকুন, কিন্তু আপনি নিজের দেশে কবে ফিরে যাবেন বলুন তো? মা, এ সময় হলে আমি অবশ্যই নিজের পথ ধরে চলে যাব। তুমি কি এই বুড়ো মানুষের সেবা করতে নিজের মনের ভেতর হাঁপিয়ে গিয়েছো? না না কাকাবাবু, আপনি অমন আজব কথা এক মনেও আনবেন না। আপনার যতদিন মন চায় আপনি আমাদের এই ঘরে নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো সমস্যা নেই। মা, তোমাদের এই খাটুনির কথা ওপরওয়ালা ভালো করে দেখছেন। মানুষের সেবা করলে মনের ভেতর অনেক বড় শান্তি পাওয়া যায়। কাকাবাবু, আপনি আমাদের ঘরে বেশি দিন থাকলে আমার আরো খুব ভালো হবে। আমি আপনার কাছ থেকে অনেক বেশি সম্পত্তি আর টাকা পয়সা একবারে নিজের নামে পাবো। সরলা, আজকে সকাল থেকে তুমি এই অপরিচিত হরিপদ কাকাবাবুর পেছনে আমাদের সংসারের জমানো সমস্ত টাকা পয়সা একবারে শেষ করে দিলে। এসব কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। রতন, তুমি নিজের মুখটা একটু বন্ধ করো তো। তুমি কাপুরুষ মানুষ, এই সম্পত্তির লোভ তোমার চোখের সামনে থাকা সত্ত্বেও তুমি মিছে ভয় পাচ্ছ। সরলা, আমরা আন্দাজে ঘরে এত বড় সোনার গহনা বিক্রি করে প্রচুর টাকা এক ফোঁটা চিন্তা না করে খরচ করে ফেলছি। তাছাড়া ওই লোকটার আসল পরিচয় আমরা কেউ জানি না। রতন, তুমি সাবিত্রী বৌদির গল্পটাকে নিজের মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলেছো। মাত্র একদিন নিজের ঘরে বুড়িকে রেখেছিল বলে সাবিত্রীকে কত টাকা পয়সা দিয়ে গেল বলো তো। সরলা, ওই বুড়িমার মন ভালো ছিল, কিন্তু এই হরিপদ কাকাবাবু তো সম্পত্তির বিষয়ে নিজের মুখ থেকে আজ পর্যন্ত একটাও নতুন কথা বের করলেন না। আমার সন্দেহ হচ্ছে। তুমি আর একটাও বাড়তি কথা বলবে না রতন। আমরা যদি এই বৃদ্ধ লোকটাকে অনেকদিন আমাদের ঘরে আদর করে রাখি তবে ও নিজের সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দেবে। মারে, আমি অনেক পথ ঘুরে অনেক মানুষের বাড়ি গিয়েছি, কিন্তু তোর মতো এমন সুন্দর আদর যত্ন আর খাঁটি ভালোবাসা আমি দুনিয়ার আর কোনো জায়গায় পাইনি মা। বুড়িমা, আপনি অমন করে প্রশংসা করে আমায় আর মিছে লজ্জা দেবেন না। আপনি এই এক বাটি গরম দুধ খেয়ে নিজের শরীরটা ভালো করে ঠান্ডা করে নিন। মারে, আমি তোকে নিজের আপন মেয়ে হিসেবে এক মনে মেনে নিয়েছি রে। এই বুড়ো বয়সে আমার আর কতদিন আয়ু অবশিষ্ট আছে তা তো জানি না। আমি এখন তোর কাছেই থাকতে চাই মা। বুড়িমা, আপনি আমাদের ঘরে চিরকাল থাকুন, আমার কোনো সমস্যা নেই। আমার নিজের মাও তো অনেকদিন আগে মারা গিয়েছেন, আপনি পাশে থাকলে আমার ভালো লাগবে। মারে, তোর এই ভালো মনের জন্য আমি আমার চারদিকের সমস্ত সম্পত্তি তোদের দুজনার নামেই একেবারে লিখে দিয়ে যাব। তোরা এই টাকা দিয়ে সারা জীবন মানুষের সেবা করবি। কাকাবাবু, আমি আজ আপনার কাছে একটা জরুরি কথা শেষ সুরাহা করতে এসেছি। আপনি আমাদের এই ঘর থেকে নিজের পথ ধরে কবে বিদায় নেবেন বলুন তো? এই তুমি হুট করে নিজের ঘরের ভেতরে এসে অমন চড়া সুরে আমার সাথে কথা বলছো কেন? আমি তো একজন প্রবীণ বৃদ্ধ মানুষ, আমার কোনো ভুল হয়ে গিয়েছে কি মা? কাকাবাবু, আপনি আর এমন ম্লান মুখ করে ভালো মানুষ সাজার ভান করবেন না। আপনি কবে আমাদের এই খাটুনের বদলে টাকা পয়সার সম্পত্তি আমাদের নামে লিখে দেবেন? মা, সম্পত্তির লোভ মানুষের মনের ভেতরের সমস্ত সততা একেবারে নষ্ট করে দেয়। তুমি টাকা পয়সার জন্য নিজের মনটাকে অমন আর হিংসুটে করো না। ওসব জ্ঞান আমাকে দেবেন না কাকাবাবু। ওই পাশের বাড়ির বুড়িমা নিজের সমস্ত সম্পত্তি পর্যন্ত সাবিত্রী বৌদিকে দিয়ে দিয়েছে। আপনার তো নিশ্চয়ই ওনার থেকে বেশি আছে। মা,
আমার কাছে যা আছে তা নিয়ে তুমি আর অমন করে মিছে চিন্তা করো না। তোমরা নিজেদের ঘরের সমস্ত কিছু তৈরি করো, আমি আগামীকাল সকালেই চলে যাব। সরলা, তুমি সকালবেলায় রান্নাঘরের মেঝেতে বসে অমন গলায় কান্নাকাটি করছো কেন? রতন, আমাদের একেবারে সর্বনাশ হয়ে গিয়েছে। ওগো, ওই চতুর হরিপদ বুড়ো আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র চুরি করেছে। কি বলছো তুমি? হরিপদ কাকাবাবু কোথায় গেলেন? ওনাকে তো ওনার ঘরে কোথাও দেখতে পাচ্ছি না। ওনার ঘরের বিছানাও একদম ফাঁকা। ওগো, ঘরের সমস্ত কাঁসা পিতলের দামি হাঁড়ি পাতিল সব নিয়ে মাঝরাতের অন্ধকারে একেবারে পালিয়ে গিয়েছে। সরলা, আমি তোমায় কতবার বারণ করেছিলাম, তুমি নিজের লোভে অন্ধ মায়ায় পড়ে আমার কোনো কথাই নিজের কানের ভেতর ঢুকতে দিলে না। আমি তো বুঝতে পারিনি ও এমন চোর হবে। ও তো দেখতে ভালো মানুষের মতোই ছিল। তুমি উল্টে আমাকে বকাঝকা করে গয়না বিক্রি করতে পাঠালে। এখন আমাদের ঘরের এক চিলতে বাসনপত্র অবশিষ্ট নেই। আমি এখন কোন পাতিলে রান্না করব? ওগো, আমাদের ঘরে এক ফোঁটা খাবার তৈরি করার মতো কোনো জিনিসই আর বেঁচে নেই। সরলা, তোমার এই লোভের জন্য আজকে আমাদের ঘরের আসল সোনার গয়নাটাও গেল, আর ঘরের রান্নার জিনিসপত্র সব এক্কেবারে হারিয়ে আমরা পথে বসে গেলাম। আমাকে আর অমন করে দোষ দিও না ওগো। আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। আমি নিজের ভুল বুঝতে পারছি। এখন আর কপালে হাত দিয়ে কেঁদে কোনো লাভ নেই সরলা। আমাদের নিজেদের পাতা ফাঁদে আমরা নিজেরাই ভালো করে আটকে গেলাম। সরলা, আমাদের ঘরের চালের হাঁড়িতেও এক ছটাক চাল অবশিষ্ট নেই, আর রান্না করবার মতো কোনো পাতিলও ঘরে নেই। আমার নিজের মনের ভেতর আজ অনুশোচনা হচ্ছে ওগো। আমি বড় অন্যায় করে ফেলেছি। আমরা কি লোভের জন্য আজকে না খেয়েই ঘরের ভেতরে হাত পা গুটিয়ে বসে 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 মরবো? আমি যদি সাবিত্রী বৌদির বারণটা এক মনে শুনতাম, তবে আজ আমাদের এমন বিপদের মুখে পড়তে হতো না। সরলা, এখন আর অমন করে মিছে কেঁদে কোনো নতুন লাভ নেই। সময় থাকতে আমরা কেউ ভালো মন্দের তফাৎ বুঝতে পারিনি। আমাদের নিজেদের ভুল আমরা ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমাদের আর কোনো ঘরের আশ্রয় অবশিষ্ট নেই। পেটের ভেতর খিদের আগুন জ্বলছে সরলা, চোখ দুটো ঘুমে আর ক্লান্তিতে একেবারে বুঝে আসছে। রতন, চলো আমরা আর এক মুহূর্ত এই ফাঁকা ঘরে না খেয়ে বসে না থেকে সোজা সাবিত্রী বৌদির বাড়ির দিকে যাই। আমরা কোন মুখে ওদের সামনে গিয়ে দাঁড়াবো সরলা? তুমি তো ওনার ভালো মনের উপর হিংসে করেছিলে। ও ভালো মনের মানুষ রতন। আমাদের এই দুরবস্থা দেখে এক বাটি ফ্যান ভাত হলেও আমাদের মুখে নিশ্চয়ই তুলে দেবে। সরলা, তুমি একদম ঠিক কথাই বলেছ। এই বিপদের দিনে নিজের অহংকার আর লোভে একবার বর্জন করে আমাদের ওনাদের আশ্রয়ের দিকে ধীর পায়ে পা বাড়ানো উচিত। তবে আর মিছে দেরি করো না ওগো, চলো রওনা দি। বৌদি, বৌদি, আমাদের বড় ভুল হয়ে গিয়েছে। তুমি আমাদের এক মনে ক্ষমা করে দাও। সরলা, তোমাদের এই ম্লান দশা কেন? আর তোমরা অমন করে উঠোনে দাঁড়িয়ে হাত জোড় করছো কেন? ওই চোর হরিপদ বুড়ো আমাদের ঘরের সমস্ত সোনার গয়না আর হাঁড়ি পাতিল চুরি করে নিয়ে একেবারে নিঃস্ব করে দিয়েছে। আমরা আজ অসহায় বৌদি। সরলা, আমি তো তোমায় আগেই বারণ করেছিলাম যে দুনিয়ার সব মানুষ একরকম হয় না। আমি লোভে অন্ধ হয়ে তোমার একটা কথাও নিজের কানের ভেতর এক চিলতেও ঢুকতে দিইনি বৌদি। এখন আর আফসোস করে কি লাভ সরলা? নিজের ঘরের সর্বস্ব হারিয়ে তবে তোমাদের এই চেতনা ফিরল? মা সরলা, তুই নিজের মনের ভেতর অমন লোভ আর হিংসে আশ্রয় দিয়েছিলি বলেই আজ তোকে এমন বিপদের মুখে পড়তে হলো রে। বুড়িমা, আপনি ঠিকই বলেছেন। আমার মনের হিংসেই আমার ঘরের সমস্ত সুখ একেবারে পুড়িয়ে ছাই করে দিল। এই নাও বাবা রতন, এই সামান্য কিছু টাকা আমি তোদের নতুন করে সংসার পাতার জন্য নিজের হাত দিয়ে দিচ্ছি। বুড়িমা, আপনি আমাদের এই বিপদের দিনে এতগুলো টাকা দিয়ে যে উপকার করলেন, তার কথা আমরা সারা জীবন মনে রাখব। আমরা নিজেদের ভুল ভালো করে বুঝতে পেরেছি বুড়িমা, আর কোনোদিনও অমন লোভের ফাঁদে এক পাও দেব না। বাবা রতন, তোমরা এবার থেকে এই লোভ একেবারে বর্জন করে সততার পথে কঠোর পরিশ্রম করো বাবা।
আমি আগামীকাল সকাল থেকেই মাঠে নতুন করে কাজ শুরু করব বুড়িমা। নিজের খাটুনির অন্নই মুখে তুলব। তবেই তোদের এই জীবন সুন্দর আর আনন্দের হবে রে বাবা। সুখের পথ নিজের হাতেই তৈরি করতে হয়। আমি আপনাকে কথা দিচ্ছি বুড়িমা, আমি আর কোনোদিনও নিজের মনের ভেতর অমন লোভ বা হিংসে এক চিলতেও আশ্রয় দেব না। অতীত ভুলে যাও সরলা, এখন থেকে দুজনে মিলে সততার সাথে নতুন করে পথ চলতে শুরু করো। আমি এবার থেকে তোমার দেখানো সততার পথ ধরে নিজের এই নতুন জীবন ভালো করে সাজাবো বৌদি।